বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা খুব বেশি। পড়াশোনা শেষ করে চাকরি পাবো কি না জানি না, পড়াশোনা ছেড়ে কি ব্যবসা করব, কিন্তু এক্ষেত্রে বাবা মা কষ্ট পাবেন। এখন কি করতে পারি? ব্যাংক হতে ইন্টারেস্ট বা সুদ 100 টাকা হলে এর মধ্যে থেকে ট্যাক্স হিসেবে 15 টাকা কেটে রাখে, 85 টাকা দেয়। প্রশ্ন হলো, সুদ হতে মুক্তি পেতে সওয়াবের আশা ছাড়া 100 টাকা নাকি 85 টাকা দান করে দিতে হবে? আমি অনেক দিন আগে একজনের কিছু কাপড় চুরি করেছিলাম। এখন বুঝতে পারছি এটা অন্যায়। যার কাপড় তার কাছে যদি ক্ষমা চাই তাহলে উনি ক্ষমা করবেন না, বরং সমাজের সব লোককে উনি বলে বেড়াবেন যে আমি এরকম চুরি করেছিলাম। এখন এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আছে কিনা? যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত কিভাবে করবো? আমি সৌদি আরবের সীসা দোকানে কাজ করি। সীসা হালাল নাকি হারাম? আমার বেতন কি হালাল হবে? মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কিনা? মসজিদের ব্যানারে টাকা কালেকশন করেছেন এবং লিখেছেন যে মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের জন্য দান করুন, সেই টাকা দিয়ে আপনি মাদ্রাসা বা কবরস্থান ব্যয় করতে পারবেন না। কিন্তু মাদ্রাসা বা কবরস্থানের জন্য মাদ্রাসার জন্য টাকা তুলেছেন, সে টাকা দিয়ে আপনি মসজিদ করতে পারবেন, কারণ মাদ্রাসার জন্য মসজিদ আবশ্যক, মসজিদের জন্য মাদ্রাসা আবশ্যক নয়। অতএব মাদ্রাসার একটা মসজিদ দরকার হয়, মাদ্রাসার কল্যাণেই মসজিদ হয়েছে, বিধায় মাদ্রাসার ফান্ডের টাকা দিয়ে মসজিদ হতে পারে। কিন্তু মসজিদের কল্যাণেই মাদ্রাসা হতে হবে, ব্যাপারটা এরকম নয়। সেক্ষেত্রে দুটা পৃথক প্রতিষ্ঠান হয়ে যায়। এজন্য মসজিদের জন্য টাকা তুলে সেই টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা বা সেটা দিয়ে কবরস্থান নির্মাণ করা জায়েজ নাই। এটা অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়, আমরা অনেকে না বোঝার কারণে এই ভুলটা করে থাকি। মসজিদের উন্নয়ন সংশ্লিষ্ট যত কাজ হতে পারে সেগুলো আপনি করতে পারেন মসজিদের টাকা দিয়ে। অতএব দান কালেকশন করার ক্ষেত্রে সততার সাথে কালেকশন করতে হবে। মুসলিমা আক্তার আপনি লিখেছেন, আমি আগে পর্দা করতাম না, এখন করি। আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল, সেই ফেসবুক আর আমার কাছে নেই, সেটা হ্যাক হয়ে গেছে। শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি। এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুনাহ হচ্ছে। এখন আমি কি করব? মুসলিমা, আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখছে এবং আপনার গুনাহ হচ্ছে, তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন আপনার ভুলের জন্য, এবং এখনও সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে, আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর উপর ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় এবং গুনাহ হয়ে থাকে। তবে এই ধরনের গুনাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাহগুলো, প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয়, সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে। এমনি দিহান আপনি লিখেছেন, বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা খুব বেশি। পড়াশোনা শেষ করে চাকরি পাবো কি না জানি না, পড়াশোনা ছেড়ে কি ব্যবসা করব, কিন্তু এক্ষেত্রে বাবা মা কষ্ট পাবেন। এখন কি করতে পারি? বাবা মাকে বোঝাবেন যে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত বেশি রেখেছেন এবং চাকরি করা জায়েজ আছে। নবীগণ অনেকের মানে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়েছেন, চাকরি করেছেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার বরকতের পরিমাণটা বেশি এবং ব্যবসাটা বেশি করেছেন তারা, ব্যবসা বা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন অনেক বেশি। অতএব বাবা মাকে বোঝাতে হবে, বিভিন্ন স্কলারদের বক্তব্য শোনাতে হবে, বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শোনাতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। সেই সাথে আপনি চাকরির এই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে না থেকে স্কিল গড়ে তুলে নিজে কিছু করার চেষ্টা করবেন, যদি চাকরির সেরকম ভালো কোনো সম্ভাবনা আপনার না থাকে। আর মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা। একজন ইমানদার রিজিক নিয়ে খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। আমাদের কর্তব্য হবে চেষ্টাটা শুধু অব্যাহত করা এবং সিরিয়াসনেসের সাথে চেষ্টা অব্যাহত রাখা। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, ব্যাংক হতে ইন্টারেস্ট বা সুদ 100 টাকা হলে এর মধ্যে থেকে ট্যাক্স হিসেবে 15 টাকা কেটে রাখে, 85 টাকা দেয়। প্রশ্ন হলো, সুদ হতে মুক্তি পেতে সওয়াবের আশা ছাড়া 100 টাকা নাকি 85 টাকা দান করে দিতে হবে? ব্যাংক থেকে ইন্টারেস্ট বা সুদ যেটা দেন 100 টাকার মধ্যে, আচ্ছা, সুদের যে 100 টাকা আপনি ব্যাংক থেকে পাচ্ছেন সেখান থেকে আবার 15 টাকা ট্যাক্স হিসাবে কেটে নিচ্ছে। এখন